আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে দাঁত সম্পর্কে কিছু কথা বলবো। দাঁত মানবদেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা সকলেরই জানা। অনেকে জানতে চান যে আমাদের দাঁতে ব্যথা আছে, শিশি আছে, দাঁতটাকে উঠিয়ে ফেলে দিই, আমি সুস্থ হয়ে যাব। আসলে সুস্থ হওয়ার অনেক উপায় আছে। দাঁত তুলে ফেলে দেওয়া একটা সুষ্ঠু সমাধান না। তো আসলে সুষ্ঠু সমাধান কি, সুন্দর সমাধান কি? দাঁতকে রেখে দিয়ে উন্নত মানের চিকিৎসা পদ্ধতিদের মাধ্যমে দাঁত রেখে দিয়ে ব্যথামুক্ত, শিশির মুক্ত হওয়াটাই হলো আসল উদ্দেশ্য এবং লক্ষ্য, এবং তাতে খুব লাভবান হওয়া যায়। লাভবানটা কি? যে মানবদেহের দাঁত ভালো থাকলে স্টোমাক ভালো থাকে, স্টোমাক ভালো থাকলে হজম শক্তি ভালো থাকে, এবং হজম শক্তি ভালো হলে ভিটামিন, নিউট্রিশন যে শরীরের প্রতিটি অঙ্গে অঙ্গে পৌঁছে যায় এবং দেহ মন সবই ভালো থাকে। অনেকে বলেন যে দাঁত তুলে ফেলে দিলে কি হয়, আমি তো অনেক দাঁত তুলে ফেলে দিয়েছি। আসলে এখনই এফেক্ট না হলেও কিছুদিন যখন যৌবনটা পার হয়ে যখন বার্ধক্যে উপনীত হবে, ঠিক তখনই বুঝবে দাঁত না থাকার যন্ত্রণা, এবং ধীরে ধীরে এটার এফেক্ট পড়তে থাকে। এজন্য যাদের দাঁতে ব্যথা আছে তারা চিন্তা করেন যে দাঁত ফেলে দেব। আসলে দাঁত ফেলে দেওয়ার প্রয়োজন নেই, কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এখন আর দাঁত সহজে ফেলে দেওয়া লাগে না। তো কী করণীয় সে বিষয়ে আমি এখন বলছি। দাঁতের এই যে আপনারা স্ট্রাকচারটা দেখছেন, এ একটা বোন, এ একটা বোন, এ একটা বোন, এ একটা বোন, এই চতুর্দিকে একটা স্ট্রাকচার দেওয়া থাকে। এরকমই থাকে আমাদের দাঁতগুলি। এই দাঁতের মানবদেহে 32টা দাঁতের আপনার সামনের দাঁতে এরকম সিঙ্গেল একটা করে রুট থাকে। সামনের 10টা দাঁতে, নিচের পাটির 10টা দাঁতে একটা সিঙ্গেল রুট থাকে। আর উপরের সামনের ক্যানাইন টু ক্যানাইন 6টা দাঁতে আপনার একটা রুট থাকে। 4 নম্বর দাঁতে 2টা রুট থাকে। 5 নম্বরে কখনো একটা রুট থাকে, কখনো 2টা রুট থাকে, এরকম 2টা রুট থাকে। আর 6 নম্বর দাঁতে 3টা রুট থাকে, 7 নম্বর 3টা রুট থাকে, কখনো কখনো 4টা পাওয়া যায়, খুব রিয়ার। আর 8 নম্বর দাঁতে একটা রুটও থাকে, 2টাও থাকে, 3টা থাকে, যেটা উইজডম টিথ বলে। এটা বিভিন্ন রকম নার্ভ থাকে, সেটা রুট ক্যানাল করাটাও ডিফিকাল্ট, তবে সম্ভব। 8 নম্বর দাঁতে রুট ক্যানাল করাও সম্ভব। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি, অনেক রুট ক্যানাল করেছি, তারা ভালো আছেন। তো যখন দাঁতে ব্যথা হয় কি কারণে, এই যে একটা ছিদ্র দেখেন আমাদের দাঁতের, এটাকে অ্যানাটমি বলে। এই দাঁতের অ্যানাটমির ভিতরে যদি খাদ্য লেগে থাকে এবং এটাকে অপসারণ না করলে এই খাদ্যটা অ্যাসিড হয়ে ফুড পয়জন থেকে দাঁতের এনামেল ক্ষয় হয়। এই দাঁতের এনামেল ক্ষয় হয়েছে। এনামেল ক্ষয় হলে তখনও শিরশির করে না, এই গর্ত হয়, এই গর্তে খাদ্য এটকে আটকে থাকে। তখন আস্তে আস্তে ডেন্টিন ক্ষয় হয়ে যায়। ডেন্টিন ক্ষয় হয়ে গেলে আমরা এখানে এক প্রকার ক্যালসিয়াম দিয়ে তারপর শেষে ফিলিং করতে পারি। হ্যাঁ, আর এনামেল ক্ষয় হওয়ার পরে ফিলিং করাটা সহজ। যেমন এটা এনামেল ক্ষয় হয়েছে, এই কালো অংশটাকে আমরা অপসারণ করে এখানে আমরা এক প্রকার মেডিসিন ফিলিং মেটেরিয়ালস, অনেক প্রকার ফিলিং মেটেরিয়াল আছে, কম দামের আছে, বেশি দামের আছে, বিভিন্ন রকমের আছে, দামি কম দামি ভালো মন্দ। এই একটা ফিলিং করে দিলে আপনারা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি এই ডেন্টিন ক্ষয় হয়ে যায়, তখন আমরা এই ক্যালসিয়াম দিয়ে একটা লেয়ার দিয়ে, নরম একটা লেয়ার দেওয়ার পরে আবার আমরা ফিলিং করে দেই, তখন ভালো থাকে। আর এই কালো অংশ ডেন্টিন ক্ষয় হওয়ার পর যদি এই যে ব্যাকটেরিয়াটা কিছু অংশ থেকে যায়, তবে এখানে অনেক সমস্যা করে, আস্তে আস্তে ঢিপে গিয়ে এই পাল্প চেম্বার তথা মজ্জা নষ্ট করে ফেলে। এই উপরে থেকে এইভাবে দাঁতের পাল্প চেম্বারে এসে পড়ে গেলে তখন দাঁতের ব্যথা হয়, তীব্র ব্যথা হয়। তখন যদি ডাক্তার কাছে না আসে, 2-একটা ব্যথা ট্যাবলেট খাওয়ার পরে 2-1 দিন পরে আবার ফুলে যায়, সুইলিং হয়ে যায়। এজন্য ব্যথা বা শিরশির হওয়ার সাথে সাথেই আগেই ডাক্তার কাছে আসতে হবে। যদি না পারেন তবে ব্যথা হওয়ার সাথে সাথে আর দেরি করবেন না, এই পরিস্থিতিতে এসে ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন। আরেকটা দিকে আছে, এই যে 2 দাঁতের ফাঁক থাকে, এই 2 দাঁতের মাঝখানে অর্থাৎ কন্টাক্ট থাকে। হ্যাঁ, এখানে এই কন্টাক্টের ফাঁক দিয়ে যে এই যে খাদ্য ঢুকে, ব্যাকটেরিয়া হয়ে খাদ্য ঢুকে এখানে এনামেল ডেন্টিন ক্ষয় হওয়ার পরে পরিশেষে পাল্প চেম্বারে এসে যায়।
পাল্প চেম্বারে এসে গেলে এই পাল্পটা নষ্ট হয়ে যায়। এই পাল্পটা এরকম লাল থাকে, রক্ত সঞ্চালন থাকে, তাজা থাকে, কিন্তু এখানে ব্যাকটেরিয়া জমে ডেন্টিন এনামেল ক্ষয় হয়ে এই পাল্প চেম্বারে যখন এসে যায়, তখন এই পাল্পটা নষ্ট হয়ে কালো হয়ে ব্যাকটেরিয়া আকার ধারণ করে পয়জন হয়ে যায়, যে পয়জনে এখান দিয়ে সুইলিং হয়, ফুলে যায়। যদি ট্রিটমেন্ট না করা হয় পাশের দাঁতটাও আবার এফেক্টেড করে। এজন্য সুইলিং দাঁতও রুট ক্যানাল করে রাখা যায়। তো রুট ক্যানাল করার পরে শেষে আমরা এটাকে আবার একটা কভার দিয়ে দিই। কেন কভার দিয়ে দিই? দাঁতটা তো ডেথ, এটাকে মমি করে রুট ক্যানাল করে রাখা হয়। পরিশেষে এটা যেন আবার একটা পারফেক্ট টাইম পর্যন্ত থাকে, দীর্ঘদিন থাকে, লংজিভিটি বেশি পায়, ডেন্টিন যেন ভেঙে না যায়, এজন্য আমরা এটাকে একটা কভার বা ক্যাপ দিয়ে দিই। ক্যাপ দিয়ে দিলে দাঁতটা এরকম পূর্ণাঙ্গ রূপ ধারণ করে, এই দাঁতটা অনেক দিন লংজিভিটি থাকে, ব্যথা ট্যাথা ওইগুলি হয় না। আমরা গ্যারান্টি সহকারে লিখিত গ্যারান্টি দিয়েই দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্টটা করি, কারণ আমরা জানি এখানে যদি পারফেক্ট রুট ক্যানাল করা হয় তবে ওই দাঁতে কখনোই কোনো দিন ব্যথা হবে না। আজকাল আবার আধুনিক মানের যে মেডিসিন আছে এবং যন্ত্রপাতি আছে এবং আমাদের অভিজ্ঞতা আছে, এই তিনটা জিনিসের সমন্বয়ে যদি আমরা রুট ক্যানাল করি তবে রুট ক্যানালটা অনেক দিন পর্যন্ত পারফেক্ট ওয়েতে থাকে, ব্যথামুক্তভাবেই থাকে। এটা গেল আমাদের রুট ক্যানাল প্লাস ক্যাপ। এখন অনেকে আছেই ভুল কর্মে কিংবা দাঁত যখন ডেঞ্জারাস পজিশনের জায়গা তখন এই দাঁতটাকে তুলে ফেলে দেয়। এই যে এখানে দাঁতটা ছিল, এখান থেকে এই দাঁতটাকে তুলে ফেলে দিলাম, তুলে ফেলে দেওয়ার পরে এই যে গ্যাপ হয়ে গেল, এই গ্যাপটা হয়ে গেলে তখন মনে করেন এই যে এরকম ফাঁক থাকে, এই যে এরকম ফাঁক হয়ে যায়। এই ফাঁক হয়ে গেলে উপরে দাঁতে যখন কিছু খাবেন, মাংস টাংস এখানে লেগে যেয়ে ব্যথা হয়, ব্যথা আনইজি ফিল করে, তখন আর এই দাঁতটা খায় না, এই সাইডটা দিয়ে কম খায়, এই সাইড দিয়ে খায়। তখন এই সাইডটা যদি খায় তো একটা সাইডে এক্সারসাইজ করা হলো না। তো এই দাঁতের উপরে যে দাঁত আছে কামড় না পেয়ে ওই দাঁতটা গ্র্যাভিটির কারণে নিচে নেমে যায়। নিচে নেমে গেলে ওই দাঁতে আপনার আস্তে আস্তে ব্যাকটেরিয়া হয়ে বাঁকাতারা হয়ে ওই দাঁতগুলি পড়ে যায়, এবং এখানে দাঁত না থাকার কারণে গ্র্যাভিটির কারণে, মধ্যাকর্ষণ শক্তির কারণে দাঁতটা চেপে যাবে, হিলে যাবে, আর এই সামনের দাঁতগুলি ফাঁক হয়ে যাবে, দেখতে অসুন্দর লাগবে। যেন এখানে দাঁত লাগিয়ে নেবেন, যাকে আপনার ব্রিজ বলে। এটা দাঁত লাগিয়ে নিলে এটাকে ব্রিজ বলে। তো এই ব্রিজ লাগাইলে এই দাঁতও ভালো থাকবে, এই ফাঁক বন্ধ হবে, চিবিয়ে খেতে পারবে, এবং উপরের দাঁত, উপর চোয়ালের দাঁতগুলি নষ্ট হবে না। এজন্য যেখানে মিসিং দাঁত আছে, যেখানে দাঁত নেই, ওখানে আপনারা এই ব্রিজ পদ্ধতিতে ব্রিজ করবেন। তো আজকে এ পর্যন্তই। আজকে বললাম হলো রুট ক্যানেল সম্পর্কে এবং দাঁতের মিসিং যে জায়গা আছে এই ব্রিজ সম্পর্কে। আমরা অত্যন্ত অভিজ্ঞ দক্ষ ডাক্তার দিয়েই রুট ক্যানেল ক্যাপ করে থাকি এবং লিখিত গ্যারান্টি দিয়েই আমরা 30 বছরের গ্যারান্টি দেই। আল্লাহর অশেষ মেহেরবানি, কোনো কমপ্লেন নেই। আমাদের এই ইসলামী ডেন্টাল সেন্টারটি দীর্ঘ 20 বছর যাবৎ আমরা অত্যন্ত কম খরচে উত্তম সেবা দিয়ে আসছি। যারা দাঁত ও মুখের সমস্যা ভুগতেছেন তারা আমাদের এই ইসলামী ডেন্টাল সেন্টারে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ সব ঠিকানা দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, স্বাস্থ্যই সুখের মূল।